অনেক আগের কথা। গ্রামের নাম সোনাইপুর। নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, যেখানে দিনের শুরু হয় গরুর ঘণ্টা ধ্বনি দিয়ে। সেই গ্রামে বাস করে এক গরিব বৃদ্ধা। তার একমাত্র ছেলে মাধব। মাধবের স্ত্রী মারা গেছে 2 বছর আগে, রেখে গেছে একটি কন্যা সন্তান, নাম রেশমি। বুড়ি তার নাতনিকে বড্ড আদর করে, তবে মাধব ছিল অলস, ঠিকমতো কাজ করত না। সংসার কিভাবে চলবে সে নিয়ে তার কোনো চিন্তা নেই। বুড়ির 2টো মুরগি আছে, তবে এই মুরগিগুলো কথা বলতে পারে। মুরগি দুটো বুড়িকে প্রতিদিন ডিম দেয়। বুড়ি সেগুলো রান্না করে। তারা তিনজন একসাথে খেতে বসে। একদিন, আয় তিতি, আয় আয়, কই রে আমার লালা ভোলা, কই গেলি তোরা? এই যে ধান খেয়ে যা, তোরা ডিম না দিলে যে আমার নাতনিকে ভাত দিতে পারবো না। আমাদের আর ধান খেতে ভালো লাগে না বুড়িমা। আমাদের একটু গরম সাদা ভাতও তো দিতে পারো। কি করব বল, আমি যে আর পারি না। হয়েছি হয়েছি, তবে তাই খেতে দাও। আর তোমার এসব আবেগময় কথা ভালো লাগে না। ও মা, খাতি দাও, তোমার রান্না হয়েছে? সংসার যে আর চলে না এই ছোট্ট বাচ্চা মেয়েটার মুখে ভালো মন্দ কিছুই দিতে পারি না। উফ মা, সব সময় এক কথা ভালো লাগে না। খাতি চালেই তোমার যত কথা, দূর, ভালোই লাগে না। ও দাদি, তুমি মন খারাপ করো না, তোমার জন্য আমি আছি। হ্যাঁ রে মা, তুই তো আমার সব। কপালপুরি নাতনি আমার। তোর মা বড্ড ভালো মানুষ ছিল, কিন্তু আজ সে নাই। তোর বাবাটা মানুষ হইল না। হঠাৎ একদিন বুড়ির ছেলে মাধব বিয়ে করে নতুন বউ নিয়ে আসে। মা, ও মা, এই দেহ কারে নিয়ে আলাম। রেশমি, দেখ, আজ থেকে ও তোর নতুন মা। আজ থেকে ওর সব কথা শুনবি। ঠিক আছে বাবা। এ কি, তুই বিয়ে করলি আবার? একবার তো জানাতে পারতি। এই বাচ্চা মেয়েটার কথা একবারও ভাবলি না? মা, এখন কেন এসব কথা বলতে হবে তোমার? ঘরে জাতি দাও আমাদের।
মাধব তার নতুন স্ত্রীকে নিয়ে ঘরে চলে যায়। এদিকে রেশমির খুব মন খারাপ হয়। তার নিজের মায়ের কথা মনে পড়ে। রেশমি, আয়, আমার সাথে আয়। তোর মন খারাপ করতে হবে না। এই সে, আমি আসি তোর সাথে। মাধবের নতুন স্ত্রী অনেক খারাপ আর লোভী। মনে মনে বলে, কয়েকদিন যেতে দাও। ওই বুড়ি আর তার আদরের নাতনিকে কিভাবে শায়েস্তা করতে হয় আমার জানা আছে। পরদিন সকালে বুড়িমা সব কাজ করে এসে তার ছেলে আর চন্দ্রাকে ঘুম থেকে ডাকে। সকাল হয়েছে বাবা, ওঠ। বৌমাকে বল আসতে। উফ, এই বুড়ির জন্য একটু শান্তিতে ঘুমাতেও পারবো না দেখছি। চন্দ্রা, উঠো, মায়ের হাতে হাতে একটু কাজ করে দাও। না, আমি কোনো কাজ করতে পারবো না। আমি কি কাজ করতে এসেছি নাকি? মাধব ঘর থেকে বের হয়ে মায়ের কাছে রান্নাঘরে আসে। মা, আমি কাজে গেলাম, তোমরা মিলেমিশে থাইকো। আচ্ছা বাবা, যা, তুই কাজে যা। এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন এই রেশমি, যা, আমার কাপড়গুলো ধুয়ে নিয়ে আয়, আর এই বাসনগুলো ধুয়ে আন। আচ্ছা নতুন মা। এই, আমি তোর কোনো মা না, আমি তোর কেউ না। রেশমি কান্না করতে থাকে। তখন বুড়িমা এসে সব শুনতে পায়। ও দাদি, বৌমা, তুমি মেয়েটাকে এভাবে কেন বললে? ওর মা নেই, মেয়েটা অনেক অসহায়। দাও, তোমার সব কাজ আমি করে দিচ্ছি। আপনি চুপ করুন, আপনার রান্না হয়েছে? বৌমা, আমি এত কাজ একা করতে গিয়ে হাঁপিয়ে যাই। তুমিও তো একটু সাহায্য করতে পারো। আপনি বেশি কথা না বলে খাবার নিয়ে আসুন। আজকে বুড়ি আর তার আদরের নাতনিকে উচিত শাস্তি দেব। তারপর সেখান থেকে বুড়ি ও রেশমি মন খারাপ করে চলে আসে আর দুজন একা একা বসে থাকে। মা, ও রেশমি, কি হয়েছে, মন খারাপ কেন? না বাবা, কিছু হয়নি, আমরা এমনি বসে আছি দুজনে। হ্যাঁ বাবা, দাদি ঠিক বলছে। তখন চন্দ্রা এসে কান্না করতে থাকে আর বলতে থাকে, তোমার মা আজকে আমাকে দিয়ে সব কাজ করিয়েছে, আমাকে কিচ্ছু খেতে দেয়নি। আর রেশমি বলেছে আমি ওর মা না, আমি আর এই সংসারে থাকবো না। না চন্দ্রা, তুমি কোথাও যাবা না। মা, আজ থেকে তুমি আর রেশমি আলাদা থাকবা, আলাদা খাবা।
তখন বুড়িমা আর রেশমি খুব কষ্ট পায়। বুড়িমা তার মুরগি দুটো নিয়ে আলাদা থাকতে শুরু করে। বুড়িমা লোকের বাড়ি থেকে চাল খুঁজে আনে আর মুরগিদের জন্য ধান কুড়িয়ে আনে। মেয়েটাকে সে কি দিয়ে ভাত খেতে দেই? বুড়িমা তার মুরগির ঝুড়িতে গিয়ে ডিম পায়, তাই দিয়ে তারা দুজনে ভাত খায়। আয় তি তি তি। চন্দ্রার বুড়িমার ডিম পাড়া মুরগি দুটো দেখে অনেক লোভ হয়। সে চিন্তা করে মুরগি দুটো চুরি করবে। বুড়িমা একদিন ধান কুড়াতে গেলে চন্দ্রা বুড়িমার মুরগি দুটো চুরি করে নিয়ে যায়। আমাদের যেতে দাও, বুড়ি মায়ের আমাদের খুব প্রয়োজন। ও, তোরা কথাও বলতে পারিস? দাঁড়া, তোদের আমি রান্না করে খাবো। তুমি এটার জন্য একদিন শাস্তি পাবে। এদিকে বুড়িমা বাড়ি ফিরে আসে। আয় তি তি তি। কিন্তু বুড়িমা তার মুরগি দুটো খুঁজে পায় না। ওরা বুড়িমায়ের ডাকে সাড়া দেয় না। ওরে আমার মুরগিরা, তোরা কোথায় গেলি? হায় হায়, তোদের ছেড়ে আমি কি করে থাকবো? তোরাই তো ছিলি আমার একমাত্র সম্বল। বুড়িমা তখন চন্দ্রার কাছে গিয়ে তার মুরগি দুটো কোথায় গিয়েছে সেটা জানতে চায়। চন্দ্রা, তুমি কি আমার মুরগি দুটো দেখেছো মা? কই, আমি তো জানি না। বুড়িমা ঘরে ফিরে এসে তার মুরগি দুটোর কথা চিন্তা করে কান্না করতে থাকে এবং ভীষণ মন খারাপ নিয়ে বসে থাকে। তখন রেশমি এসে বলে, দাদি মন খারাপ করো না। হঠাৎ একটা পাখি এসে বুড়িমাকে বলে, বুড়িমা বুড়িমা, ও বুড়িমা, তুমি কেন কান্না করছো? তুমি ডিমের চাষ করো। তুমি কি আমার সাথে মজা করছো টিয়া? না বুড়িমা। তখন টিয়া পাখি উড়ে গিয়ে প্রকৃতি কন্যার কাছে বুড়িমায়ের দুঃখের কথা বলে। কি টিয়া, হঠাৎ তুমি এখানে? প্রকৃতি কন্যা, তুমি আমার সাথে এক জায়গায় চলো। এক বুড়ি মায়ের জীবনে অনেক কষ্ট, তুমি তাকে সাহায্য করো। ঠিক আছে টিয়া, তাহলে আমার সাথে চলো। টিয়া প্রকৃতি কন্যাকে বুড়ি মায়ের বাড়ি নিয়ে আসে। বুড়িমা, টিয়া আমাকে সব বলেছে। তুমি এখানে একটা ডিম রোপণ করো, তাহলে এখানে একটা গাছ হবে। তারপর এই গাছে আস্তে আস্তে ডিম ধরবে। এটা কি সত্যি হবে?
হ্যাঁ, তুমি নিজের চোখে দেখতে পাবে কয়েকদিন পরে। হঠাৎ একদিন অবাক করা এক কাণ্ড ঘটে। সত্যি সত্যি বুড়ি মায়ের গাছে ডিম ধরে। বুড়িমা সেই ডিম বাজারে বিক্রি করে মাছ কিনে আনে। এবং বুড়িমা ও রেশমি খুব মজা করে মাছ খায়। বুড়িমায়ের উন্নতি দেখে চন্দ্রার হিংসে হয়। বুড়িমায়ের ডিমের গাছ সে দেখতে পায় এবং একদিন সে বুড়িমায়ের ডিম গাছ থেকে ডিম চুরি করতে আসে। তখন চন্দ্রার হাত ওই গাছে আটকে যায়। সে তখন চিৎকার করে বলে, বাঁচাও, আমাকে বাঁচাও। তুমি সত্যি কথা স্বীকার করো, তাহলে মুক্তি পাবে। তুমি কি বুড়ি মায়ের মুরগি দুটো চুরি করেছো? হ্যাঁ, আমি সব করেছি, আমাকে ক্ষমা করে দাও। না, তোমার কোনো ক্ষমা নেই। তোমার জন্য আমি আমার মা ও মেয়েকে ভুল বুঝেছি। তুমি আমাদের জীবন থেকে চলে যাও। মা, আমাকে ক্ষমা করে দাও। রেশমি, আয়, আমার কাছে আয়। আজ থেকে আমরা একসাথে থাকবো। না বাবা, তোর ক্ষমা চাইতে হবে না, তুই আমার কাছে আয়। তারপর চন্দ্রা বাড়ি থেকে চলে যায়। বুড়িমা ডিম বিক্রি করে বাজারে, আর মাধব কাজ করে। এভাবেই তাদের সুখের জীবন আবার নতুন করে শুরু হয়। রেশমি পড়ালেখা করে। বুড়িমা মনে মনে টিয়া ও প্রকৃতি কন্যাকে ধন্যবাদ জানায়।